আল্লাহ তাআলা এই জমিনকে পানি দিয়ে সিক্ত করার মধ্যে দিয়ে উর্বর করেন এবং সেখান থেকে তোমরা খাও। আল্লাহ বলেন, এটা কি তোমরা দেখো না? ধুতু মরু প্রান্তর, এক ফোঁটা পানি নাই, তারপর এক পশলা বৃষ্টি এসে এটাকে সিক্ত করলো। সেখানে সবুজ তৃণলতা জন্মায়, উদ্ভিদ জন্মায়, ঘাস জন্মায়, ক্যাকটাস জন্মায়, গুল্মলতা জন্মায়, নানা ধরনের শাকসবজি জন্মায়, এবং সেটা খেয়ে তোমরা তোমাদের রিজিকের বন্দোবস্ত হয়। এটা কি তোমরা দেখো না? ডোন্ট ইউ পন্ডার অন দ্য সাইন অফ দিস? এই সাইনের দিকে কি তোমরা তাকাও না? তোমরা বুঝতে পারো না? আর কি করি? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাব। এরপরে এই উর্বর ভূমিতে আমি, নাখিল মানে হচ্ছে ডেট প্লান্টস, খেজুর গাছ, আ'নাব মানে হচ্ছে গ্রেপ, অর্থাৎ খেজুরের বাগান আমি করি, আঙ্গুরের বাগান আমি করি। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং ঝর্ণাধারা সেখানে আমি প্রবাহিত করি। সুবহানাল্লাহ। আরব দেশেও যখন অনেক বৃষ্টি হয়, সাগরের ঢল যখন নেমে আসে, সেখানে একটা কৃত্রিম লেক হয়ে যায় এবং তার চারিপাশে সবুজ ঘাস লতাপাতা হয়। সেখান থেকে পানিকে সরবরাহ করে মরুভূমির লোকেরা সেখানে খেজুর বাগান করে, সেখানে আঙ্গুরের বাগান করে, সেখানে অনেক কিছুর বাগান তারা করে। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন, তোমরা কি দেখো না? এই তো কিছুদিন আগে ছিল এটা ধুধুমরু প্রান্তর, এ ভেরি ব্যারন ল্যান্ড, আনফার্টাইল ল্যান্ড, সেটার মধ্যে পানির ছোঁয়া পেয়ে কিভাবে আবার জীবিত হলো? তো তোমরা মরে যাওয়ার পরে, জীর্ণশীর্ণ হওয়ার পরে আমি কি তোমাদের জীবিত করতে পারবো না? এরপর আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, আল্লাহ বলছেন, লিয়াকুলু মিন সামারি, যেন এই পানির স্পর্শে যেই ফলগুলো হয় এগুলো যেন তারা খেতে পারে, আমি বন্দোবস্ত করি। ওয়ামা আমিলাতু আইদিহিম, তাদের হাত এটা করেনি। অর্থাৎ পানির স্পর্শ পেয়ে যে শাকসবজি হয়, এটা আসলে আমরা করিনি। আমরা কতটুকু করেছি? আমরা শুধু বীজ রোপণ করে দিয়ে, একটু নিড়ানি দিয়ে, একটু